লজ্জা থাকা উচিত, আমাদের কেশিয়াড়ি ব্লকের প্রশাসনের লজ্জা থাকা উচিত। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। এটা হচ্ছে কেশিয়াড়ি থেকে বিনন্দপুর স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা। বৌদি কুসুমপুরে যে বৌদির দোকান রয়েছে, বৌদির দোকান থেকে বিনন্দপুর স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা বেহাল হয়ে রয়েছে। এটা বারবার দরখাস্ত করার পরও এই রাস্তাটা হয়ে ওঠেনি এবং কোনো প্রশাসনের হুঁশ ফেরেনি এই রাস্তাটা নিয়ে। এবং কুসুমপুর যে হাই স্কুল রয়েছে, প্রত্যেক ছাত্রছাত্রীর এটা হচ্ছে প্রত্যেক দিনের রাস্তা। এটা দিয়েই কুসুমপুরের যে যত ছাত্রছাত্রী রয়েছেন ওনারা এটা দিয়েই যায়। এবং এই যে টোটোটা পাল্টি হয়েছে দেখো, এই রাস্তাতে রাস্তাটার অবস্থা দেখো। এটা রাস্তা নয়, এটা এখন প্রায় ছোটোখাটো খালডোবার মতো হয়ে আছে। এটা ছাড়া হয়েছিল বৃষ্টির সময়। যে নতুন ভিডিও ছিলেন হিতাংশু হালদার মহাশয়, ওনাকে বলা হয়েছিল, উনিও ব্যবস্থা নেননি। এখন নতুন ভিডিও এসছেন, নতুন আইসি এসছেন, প্রশাসন সব কিছু নতুন নতুন রাস্তা হওয়ার কথা, নতুনভাবে হয়নি। জানি না পুরাতন রাস্তার উপরে যদি এটা মুরাম রাস্তা হয় আরও ভালো হয়। পিচ বাদ দিয়ে দিন, মুরাম দিয়ে দিন, মানুষ বাঁচবে অন্তত। এই লজ্জা থাকা উচিত, আমাদের কেশিয়াড়ি ব্লকের প্রশাসনের লজ্জা থাকা উচিত। এই অবস্থায় আপনাদের একটু অন্ততপক্ষে মানবিকতা দিক দিয়ে আপনাদের ভাবা উচিত যে এখানকার এলাকাবাসী ছাত্রছাত্রী কিভাবে যাওয়া আসা করে। এই যে অবস্থা দেখো। এই মুহূর্তে পুরো রাস্তা দেখো জাম হয়ে আছে এবং প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করে। কারণ এটা হচ্ছে বিনন্দপুর থেকে কেশিয়াড়ি যাওয়ার একটা শর্টকাট রাস্তা। দিল্লি থেকে আসছি ছাত্রছাত্রীদের নিয়ে, এখানে টোটো পাল্টি খেয়ে পড়ে গেছে। কখন পৌঁছাবো পার্কে, কখন পিকনিক করবো, রাস্তার যা হাল। আপনারা এসছেন কোথা থেকে? আমরা গিদিরি থেকে আসছি, কোচিং সেন্টার থেকে আসছি। যাবেন কোথায়? যাবো কেশিয়াড়ি প্রত্যুষা পার্কে, যাবো পিকনিক করাতে। কেশিয়াড়ি প্রত্যুষা পার্কে পিকনিক করার জন্য। কখন তো এই রাস্তাটা দেখে আপনাদের মানে কিছু বলতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, বলতে হচ্ছে খুবই খারাপ অবস্থা তো এখানে। এইখানে যে পাতটা যদি পড়ে যেত কারো ইয়ের উপরে, তাহলে তো গলা ফলা কেটে যেত। প্রশাসনের কাছে আমাদের এটাই বলার উদ্দেশ্য, আপনারা সজাগ হন, সচেষ্ট হন, এই রাস্তাটা যাতে আবার ভালোভাবে করা যায়। আপনারা সেটা চেষ্টা করুন। ভোটের আগে তো ঘোষণা হলে আর কিছু হবে না, সবারই ভালো হয়। কারণ সামনে এখানে একটা পার্ক আছে, শুনেছি, আমরা চলে যাচ্ছি।